পারি কে তুমি কি কবার চাইতে চাও আমার মায়ের আনতে পারে দেরি করে না আমার মা আগে ভাগে রাইন্দা দিছে তুমি তাড়াতাড়ি আসো শিখারে নিয়ে হ্যাঁ ও শিখা আসবো আমগো বাইতে শিখা পার্লারে যে শাস্তাছে ইডা করতেছে উডা করতেছে তুমি কোন গল্পের ধান্দায় পড়ছো এটা কও আমারে তাড়াতাড়ি বাইতে হও এত ঢং করন লাগবো না এত কুয়ারার দরকার নাই শ্বশুর বাড়ি গেছাও শ্বশুর বাড়ি যে রাতে থাকলে আদর কইমা যাইবো তাড়াতাড়ি আয় পড়ো থাকার দরকার নাই আচ্ছা ঠিক আছে আমার জানি তোমার আরবার ফোন না দেন লাগে আমি রান্না দিতেছি রান্না বাড়া করে সব শেষ করি আচ্ছা রাখো ঠিক আছে ঠিক আম্মা আব্বা এখানে রেডি করেন নাই তুমি তো কও বোঝো না কিসেরে আমার ব্যাপারটা বোঝো না এই কোন সব রেডি ওভার করে থিয়া জহানে যে চা খাই যাবে চা খাই আমার বাচ্চা লাগে হামদুলি রেডি করার নাই জামাই বাবাজি কই আমি না? কইতাছি কি হ্যাঁ। 2-3 মাস পরে যাইবনি মিয়ার লেহাপড়া ক্ষতি হয়ে যাবো দুলু বাবু আমরা বড় মেয়ে দিবা নিবা নিকে দিয়া গেছে তাতে 2-3 মাস পরের কথা কই বুঝতাছো নাকি বাবা আমাকে তো সমস্যা আছে নাকি আরে বাবু আমার হালি নিয়ে যাবে আঙ্গু বাতে হালি আমি কো সমস্যা কি সমস্যা নাই তারপরেও বোঝো না কিসেরে যে আমি কইছিলাম যে এক মাস পরে গেছিল না ভালো হইতো কিসের নিকে নিবা নিয়েছিলাম না মিয়ার তো বড় হইছে বিয়া শাদী দেওয়া লাগবে এই যে বাবার নাইসা রেডি হয়ে রইছে খারাই একবারে হারে নাচতে নাচতে রেডি হইয়া এত রেডি দিতে লাগলো রেডি না হলে তো এলাকার পোলাপান আমার পছন্দ করবে না ওই মেয়া একটা চোর দেখা পাই যাবো মারতা মাসে শার্ট গেতে না হারে কি রেডি এই যে মা শুনো না গেলা হ্যাঁ না গেলাম মানে তুই বড় হইছিস না 2 দিন পরে তোর বিয়া শাদী দিমু এই মিয়া ওই তোর যে বারবার না করতাছিস তোর যাওয়া যাবো না তোর সমস্যা আছে তুই জানিস না এই যে আমার সমস্যা আছে তা আমি জানি আমার মতো লোক আর কয়জন আছে এলাকায় আমারে দেখাও তো আঙ্গুলের বাচ্চা গেলি হার আমার মান সম্মান থাকবো না তুই তো একটু পর পরই তোমার মান সম্মান তুমি টাকা দাও কিনো না আমি পারবো না। এই মিয়া জামাই আম্মা হ্যাঁ আব্বা তো গুজুর গুজুর করে কিছু নিয়ে ওই গেদরে বুঝাইতেছে যে কয়দিন পরে যাসনি এত গুজুর ওই। কি আলাপ করে আহেন নাকি না আহেন নাকি আরে না বাবা মানে ওরা বুঝাইলাম ওরে গামনে কইতে আমার হালি নিবা নিয়ে আমি মানে দাই বইরা গেছি গে বিরাট বিবাদ বইরা গেছি ঠেকাই বইরা গেছি গে তুলা ভাই বাবা বুঝছে বাবা তুমি জানো আমি তোমার বুঝাই তুমি বুঝো না কিসেরে আমি কি দুধ খাই এখন তো বুঝি না কিছু বললে হাপারা সমস্যা হবো বুঝো না কিসেরে আঙ্গু বাতে দিকে গেলে আবার করে আমরা আরে বুঝো না ও ওষুধ পাতি খাইতাছে তোমার অনেক হারার নিয়মিত ওষুধ পাতি খাওয়াবো না আপনার মেয়ে থাকুক আপনার আমার হালি নিয়ে দরকার নাই দুলা ভাই কোন? আমার আব্বাই কি কইছে জানেন কি কইছে? আব্বাই কইছে আপনি কো বাড়িতে গেলে আপনি আমারে খাইতে দেন না শুইতে দেন না আমি সমস্যা করি না না এই কথা কই নাই থাকো তুমি তোমার নিয়ে না দরকার আমি নাই তো জানো আমি আপনার খুব ভালোবাসি দুলা ভাই বাজান বাজান মিছা কথা কইতাছো ও খালি একশো একটা মিছা কথা কয় বাবা তোমার বাড়িতে গেলে আমার মেয়ে কত সুখে আছে তা আমি জানি নাকি আচ্ছা আব্বা নিয়ে যাই যদি বেশ সুখে থাকে দিয়ে থেকে যাবেন বড় হইছে কি জামাই বাবাজি ওরে দেখ পারা বাসাইছে কোন দিকে এলাকা থেকে ওই এই যে বড় দেবার বেতে গেছে বড় মেয়ে দেবার বেতে গেছে হেনে দেবে হবে নিয়ে মেশা নিয়ে যাবেন তুমি কি সত্যি কথা কও আসি ওই শালি তোদের বারবার ঘরে না করে এলাম তো ও জানি কাপড় চোপড় পরে না আমার মান সম্মান সব শেষ হয়ে যাবো গা ওই বাবা তোমার মেয়ে আমার কথা শুনে হ্যাঁ এই যে মান সময় শেষ করব রাস্তাতে যাইবো শেষ করতে করতে যাইবো মুখে ধরে আমার বাবা ওই কাছে গেল যে ওষুধ পত্র দিয়ে দিল কালকে হবাই কবিরাজ ওষুধ দিছে বন্ধ হয়ে যাবো গা এক সপ্তাহ খালি হ্যাঁ মেয়ের জায়গা মেয়ে গেছে গা ভালো হইছে মেয়ে যে কটা মেয়ে দিছে না হেওড়া ফেরত যাবো পাইতে মনে রাখিস ওই বাবা ফেরত আইবো না 2 মেয়ে ফেরত এলে আমি ওই বাচ্চাকে বাঁধবো তোমার মেয়ে কি আমার কোনো কথা শুনে শালিকা এই যা মনে করে মেলা করছ আচ্ছা না লাগবে কোন কথা কথা তো কিছু কর না আমি তো বড় হই নাই আমি লাই কইলে আমি আলাপ করব তাই নাকি আমি বড় নাই আছে এটা কারা কোনটা দুলা গাই না দুলা ভাই দুলাগা আসসালামু আলাইকুম আমরা চিনেন না মারে আমি এলাম শিকার বুনের জামাই বড় বুনের জামাই আসসালামু আলাইকুম নাতিন জামাই ওয়ালাইকুম আসসালাম নাতিন জামাই না আমরা দাদা হোসেন আমরা লোকে তো আগে পরিচয় না দাদা হোসেন বুঝছেন কি তার ছোট মতো লাগতো না ও হেই দিনে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাদা দুলা ভাই দাদা দুলা ভাই পেট শান্তি দুনিয়া শান্তি কই কি রে হ্যাঁ ওই ওই হাই খাচ্ছনি কি? তারে তোমার দুর্ঘটনা শুনলো না? বলতে তোমার শুনলো নাই না এগুলো ব্যাপার না এগুলো মান সম্মানের মধ্যে নাই তো বাহিরে আছে তুই বড়টা মানুষ মানুষ চাইলে যে তোর একটা বুনেটা বাইরেছে আমি দাদা রইছি বইনের জামার জায়গায় যদি আমার জামাই থাকতো তাইলে কি করতাম এই রে ভাই শালের না করি কি দাদা এটা তো তোর জামাই নে বুনের জামাই দুলাভাই দইরা নেন আমার জামাই তাইলে কি হইব
ওই শালি আমি তোর জামাই আমি তোর দুলাভাই দুলাভাই আমারে বেশি প্রেসার দিলে আবার বাইরে যাব হ্যাঁ আইরা কি একটা বিপদ হচ্ছে আমি কি হালি নিয়ে বাইতে বেলা ওই, এটা কি সমস্যা তোর কি খাইছে কি খাইছে এটা সমস্যা না এটা শরীর সুস্থ থাকে সব সময় তোর শরীর সুস্থ থাকে মানে এটা সকল সময় বাইরে হয় মাঝে মাঝে এমন বাইর হয় এলাকার মানুষের দাঁত লাগে পড়ে থাকে তাই নাকি জি তাই হ্যাঁ কয় কি হ্যাঁ? কি যে শান্তি লাগে দুলাভাই এই যে, দুলাভাই 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 রাগ করেন না এই যে দুলাভাই আপনি দুলাভাই বলছেন দাদা আও তো আপনি নাতি না ভাই দুলাভাই কো চলে আবার ভাই এটা নিবা লিখাই থাকি ভাই হ্যাঁ আপনি বাতে নিয়ে বেলা করছি ভালো করতেছ ভাই আমাকে এলাকায় জানি আর আহে না ভাই তুই নিয়ে যা ভাই তাদের দাফে মাথা মধ্যে আগুন ধরেছে আচ্ছা আমি যাই দুলাভাই, আপাতত চিন্তা মুক্ত 5-7 মিনিটের লেগা 5-7 মিনিট পরে আবার আইবো এখন আপনি চিন্তা করেন না আগে যা শালি তুই আহেন হ্যাঁ তোর নিবা নিগাই যাও কি আর দিন হতে করছি চালু করে পারছে আরে বাইরে যাচ্ছি মাথা রাত্রে নই মাথা আসলে লাগবো না কেমন লাগে এত তাড়াহুড়া কে হ্যাঁ তুমি কি কারোর লাগে দেখা করবার যাইবা যে তোমার এত সাজগোজ করা লাগবো তার মানে তার মানে আমার কি আমার বোনটা অসুস্থ দেখবার যাবো এই জন্য যাইতাছি এত চুলচেনি করা লাগবো কে তোমার বোন অসুখ তুমি তো আমার নগে গেতা রাস্তাতে যাবো তার মানে মাথা ডোর আসলাম না তাহলে তুমি মাথা খোপা বাঁচাও কে চুল মুলাইলে তাহলে করে গেতা মেজাজটা কি রকম লাগে আমি মাইয়া মানুষ আমি একটু সাজগোজ করে যামই ও তুমি মহিলা মানুষ সাজগোজ করো আবার আমি একটু মাথা রাস্তা আমার দোষ হয়ে গেছে গা না দোষ হয় নাই তোমার সব দোষ আমার ঘর থেকে বাড়াইতে ঘরের দরজাটা লাগাবার মন থাকে না সাবা করে দেখে তো তোর বোনে 12 মাসে বেরাম থাকে বুঝছ না মুরব্বী কোনো কথা কিভাবে কোনো গেলে তো তোকে হিসাব নাই কেন মুরব্বি আমি তুমি মুরব্বি তো আমার বিয়ে করছো কে ও বিয়ে কি আজকে করছি বিয়ে করার পরেই তো মুরব্বী হয়েছি হ্যাঁ তোমার এই যে দেখে হই না আমার বাপ মা কি দেখে পছন্দ করছিল এটা আমি ভাইবা চিন্তা করব রূপ চেহারা দেখে পছন্দ করছাম এটা পছন্দ করে আমার গুণের পছন্দ করছে বুঝো নাই আহারে কি আমার রূপ যৌবন রূপের সাগরে আমি ঢেউ খাইতাছি দেবিতে খাস দেবিতে কি খাস খাইতাছি না কি বাতা কবে জানি ডুইবা মরে আল্লাহ জানে ওই তুই আর যে বিয়া করলাম এসব কি বাছিলি ক আয়নার বগল তো যা সকালেও গেছিলি তুই আগে বাইলি আয়নার বগল থেকে আগে কি বাছিলি চা ফাছো বাগম তুমি খাওয়াই আমার মোটা বানাইছো দে যত্ন করে নেই রই চাও আনার ছেলে না থুতু দাও শরীরে দে অবাক হই রাখে কে দে জানি আমার এই শরীরে যে তুমি নজর লাগাইছো শরীর যদি একটু কমে গেল হ্যাঁ। তোমারে আমার এই দুইটা চোখ দে তোর নজরে রাখি থেকে তুই বেরামাস না আর ওই যে তোর ছোট বোনে জামাই বুঝছিস না বোনকে খারাপ ব্যবহার করে তোর বোনে খালি 12 মাস বেরামি থাকে মেজাজটাই গরম হইতাছে যাবো আমার বোনটা দেখবার সারা দিককার পেছাল উড়াই লইছে আহো যামই না আমি একলা যাবো রাখ কর না একা যাবা যাও তাহলে আমি বেঁচে থাকি আল্লাহ আমি অহনো বাইসা রইলাম কি লেগা মানুষ রেখে মল্লি 4-5 ফকির এনে খাওয়াই দিতাম ও এবার বলছি আমি বললে তুমি আরেকটা বিয়ে করাবা না আহো খালি পেশা কুসা করে আহো আহো বিয়া করব না পাগল তোমার নাগাল বউ থাকতি আমি আরো বিয়া করবো তুমি আবার ওই যে কান্দা আরম্ভ করে নিল কান্দো না এই বিয়ে কি করে বুঝি বাবার সঙ্গে করে খাইতেছি এই তো সাত কাপলের ভাগ্য তার উপরে তুই আমার লাগে সবসময় লড়াই করছ বানা ধরে আহো আহো আহো, আমার সোনা আমার কুকুর ছাও আমার বোনটার অসুখ লাগে লেগা বোনের না হয় যদি আমার হয়তো মরে যাইতো আহো খাইয়া কাম নাই তোমার বোনের অসুখ তোমার মধ্যে আবার তুমি আহো আহো বিয়ে আমার ফাঁকে থেকে পাঁচা ফাঁকে জীবনটা সাথে জানি চেক করে ও দুলাভাই এত জোরে যাও আস্তে আস্তে যাও তুই আমার বগল আইস না কোন আর থাপ্পড় তাগল ফালা দিমু ফাঁকে থাক তুই পাঁচ হাত ফাঁকে থাক নিজের পক্ষে এই যে পাঁচ হাত নাই এমন ব্যাপার দুলাভাই আমরাই তো এটা কথা কই কি এখন কল আমার গোয়া লাগাই আইছি তাতে কি হয়েছে তো গোয়া লাগাই আসিলাম তো গোয়া লাগার মাসে জানে পাত দিছে আমার এলাকার মাসে করতে জানে রেখে পাইটা ভালো তোর উন্নত করে কই হালিটা ভালো ও আমার কোন এলাকার মাসে জানি জান না তুমি এসব ডিগলার দিয়া আমার বেড়া দিতে পারবে না বুঝছো? আমার যখন রে, ব্যাপার তখন নাই বই শোনে ভাই ও ভাই এখানে তো কে আরে ভাই হালি নিয়ে গেতেছি বেতে ও হালি নিয়ে গেতে যাবে হালি বুঝাইতাছি ও মাশাআল্লাহ চেহারা তো সেরকম হাল দিত আমার দুলাভাই কি লাগে এটা 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 তোমার বিয়ে লাগে বিয়াই লাগি বিয়াই বিয়াই ভালো আছে হ্যাঁ হ্যাঁ বেন আছেন হ্যাঁ বেন কি বিয়েছে না হ্যাঁ? লেবারও করতেছে তো মাশাআল্লাহ লেবারও শেষ করে আইসে পড়ে বসে দিবেন না বেশি তো দেন না গো হালি যাও হ্যাঁ হালি যান বিয়ে তো দেন না কইবে গো নশো দিন নাকি দেড়া আরে ভাই দেহ নশা কোনো সমস্যা নাই হালি যাও বিয়া তো দেন না বই ওই দূরে বাড়ি কবির আছে না হ্যাঁ। ভালো বলা বিড়ি সিগারেট খায় না হ্যাঁ। হ্যাঁ বাড়ি একের পোলা একটা বুঝছেন কি বাড়িতে বাবার অবস্থা ভালো আছে আপনি কি বিয়ে করছেন না আমি বিয়ে তো করি তাহলে না আমার পছন্দ হয় না দুজনে বোধহয় বাপ হয়েছি বিয়া করি নাই জানি আমি না নশো হ্যাঁ মিয়া হ্যাঁ কি সব দিল দুলাভাই হ্যাঁ
এই লোকে এত তাড়াতাড়ি পড়ে গেল সবাই না দেখে খালি ওই শুনো মিয়া তোর একটু পাড়া দত্তর ওই শুনো মিয়া ভাই শব্দ হলো কিসের আরে ভাই মনে করে হঠাৎ করে দেন কিছু একটা সাউন্ড এলো সাউন্ড নাই সাউন্ড তো পাইছি আল্লাহ গো আমার কান না মানে বাতিল হয়ে দিল আমার কানে একটা যে সময় গরম গেলে- দ্রুম ওই যে সময় গেলে একটা বাতাস হয় না ঠাডালি ঠাস পড়ছে ঠুস করে একটা বাতাস ঠাড়া হয় না। পড়ছে ঠাড়ালি পড়ছে। ও যে ঠাড়া দেবো ঠাড়া পড়ছে ভাই যাও গা তুমি বুঝলাম না তো ভাই আপনি যেমন দুর্বল আপনার এলাকার মানুষগুলা ঠিক ওই রকমই দুর্বল এইটুক শব্দতে দাঁত লাগা পড়া লাগবে খালি আমি দুর্বল আমার এলাকার লোক দুর্বল শালা শালি তোর গুয়া দুর্বল হ্যাঁ খালি তোর গুয়াটা খালি হাওয়া বাইরে একটু পরবরি এলাকার মানুষ দেখা যায় দেনি দেওয়া হেনি ফালাই ফালাই পাত দিয়া আমার গুয়া তো তাও দুর্বল আমার নিয়ে দুইটা চিকিৎসা করে না তুমি কইলে তো গাছের মধ্যে উল্টাই চিকিৎসা করে খালি যদি যে ব্যাগ ট্যাগের নাগাল যদি ব্যাগ কিছু চামড়ার ব্যাগের নাগাল যদি সেন নাগাল করতে তোর সেন নাগাল দিতে হবে যা খালি যদি যা আরে এটা যাও এবারে জানি কিভাবে উইরা যাবা লছে ঘুরে যাইতাছি এই যে বাড়ির বুকুলে আয় বললাম কিছু কিনতে হবে ও শোনো মিয়া না ও ভাই এটা কেডা এটা আমার হালি বাবা তোমার খালিটা তো লেখাপড়া করনি ও ভাই এটা আমার হালি নিবানিকা গেছিলাম আঙ্গতে নিয়ে গেতাছি ভালো তো মডার্ন টডার্ন দি পোশাক লেখাপড়া করে হালি জামা তো বড় কে জামা বড় আমি আরো বড় পেন দিয়ে যে এইটুকু এইটুকু ও মানে ওই ফেলে বড় হ্যাঁ। ছোটর বড় শুরু করো আমার বিয়ার ফুল ফুটতাছে তো বিয়া দিব দুলবে তাই নাকি বিয়ে দেবেন নিয়ে নিয়ে এলে হালি স্বপ্ন দেখতাছে তো হালি রে বিয়ে দেবেন নিয়ে এলে হালি রে বিয়া দিবা নাকি তো নিয়ে এলাম না তো বড় কে? নৌসা পাইলি করে বিয়া দিবার কি বুঝাই গো হ্যাঁ? নৌসা পাইলি বিয়া দিমু তা আমার টান ওকে আমরা আন্তি কথা এই যে হালি রে বিয়া দিমু নৌসা আছে কি নশত আছে এই যে ভাই আমার একটা ভাই আছে হ্যাঁ। এক পা একটু নেংরা হ্যাঁ অনেক জামানে চলবো না আরে ভাই চেহারা চোরা ভালো আমার শাল হয় খালি ঠ্যাং দিয়ে একবার খাড়া এক বেকত খাড়া এক বিগত খাড়া ঠ্যাঙ্গের মধ্যে আপনি বাতিতে জোরা নাকি আমি অন্য হানে বিয়া করেন কে ও খাইয়া তো কাম নাই ল্যাংড়া বেটার কাছে বিয়া হইছে আচ্ছা তুমি যে মডার্ন আর যে কথা কইলে এবারে বড় ছোট পোশাক পরো তাই তো কইলে ওইটা মডার্ন হালার বনা কি করা এর পেছন শুরু করলো না সে আমার আবার যে হালিটা ভাই বেড়া গেতা সিরুকা হালি দেখবা দুলাভাই লাও 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 ওই গেলে গেলে ওই আমার বউ আর জানি গেছে কা ওই শোনা মিয়া এই এই খালা খালা এই বেড়া শব্দ লগিয়ে চলে এই ওই মিষ্টি রাস্তাঘাটের মধ্যে মিষ্টি রে ওই গেল আমি কি বলবো আল্লাহ এটা কি হইছিল হ্যাঁ এটা শব্দ হল্লা দিকে এই শব্দ শুনো কেন গেছিল কা কি কইতাছো হ্যাঁ হ্যাঁ কানে ওই দিবেন আমার বোর কান বাতিল করে দিল এই যে খালাম্মা কিচ্ছু হয় না গাছ আমারও দাদি রে কালে খালাম না কয় এই এই বেকেল মহিলা তুমি কারে খালাম্মা কও হ্যাঁ ওরে যে খালাম্মা কও আমার না খালু কেন কও আপনার না বুড়া বুড়া লাগে তাই তো খালাম্মা কইলা গারাই দে করে বুঝলাম না তাহলে বম বাস্ট হইলো কি এর আমি না ডাব পড়ছে গাছেতে ডাব পড়ছে ফোনে ডাক করছে ডাবটা নিলে তো আমার বোনে খাইতো আরে যা পড়বে কে শব্দ হইছে কি বাজে না গুনে অসুস্থ হ্যাঁ এই ওই শোনা মেয়ে হ্যাঁ শব্দ হইলো তুই তো বুঝছা এবার শব্দ হইলো কি ভাই বুঝছি আমি না কি বান কোন শরমের কথা আমি কোবারও সবার কথা জানি সবারও কথা জানি কে এই যে শালি কাম করছে ও তার মানে তোর হালি পাত দিছে আমার হালি মনে করে ওরে বাবা আরে হাই ভালো জানি ওর লগে আমার ভাইয়ের বিয়াটা দেন আমার ভাই কোথা হইতো ভাই গো এমন পাত দেয় পাত দিলে ও তোরে বাবা ও শালা এটা দেখ নেতাই রোজ দিকে পাত দিলে শালি দি হ্যাঁ হাই হাই তা বলে আমার হালা গল্প শুরু করতে চলো চলো কইরা এই যে এই ব্যাপার যদি তুমি যাও আমি তোমার কবে বার্তা লাগতেছিলাম হাই রে গো দেখানো দৌড় পাতাছিস না আয় আয় শালি তাছরা নু এবারে কাগজ চুরে নিকে এবারে কাউ গান নিছে রিজেছে কোডে আর নিছে 5 দিন ওইসে তুমি চুপ কর বাইরে ভানায় ফোরন লাগবো না আমার টেইলার্সের কাছে দেওয়া লাগবো না ও তুমি যে খালি ব্যাগ কিছু নেবে আমি কিছু নেবে হেডা তো কোন সময় কইলা না তোমারে তো আমার বাবার বাড়িতে দেই আমার এসে না দেয় না খালি কইছে জামাই পড়ুক তোর পড়ন লাগবো না ও তার বাপে এনে জাকাতে লুঙ্গি হে না আমারে দেও এই বছর আর না বিন মুনা পত্তা কি কে হ্যাঁ দেখি না জানাকবো মনে কি রাখ হাঁটবা আহই হাঁটছেন খামুসা আমি কি কুরবানির গরু আমার এমন শাসন করতে করতে নিয়ে যাইতাছো খালি তো আসলে বেশি কথা বলে এই খাচ্ছেন তুই জানা না মানুষ যা হইস না তুই তো হে হ্যাঁ খাতা কাই নিয়ে হইস হ্যাঁ আওলা পেট বালা না আওলা সাইলের দোষ কি ভাই ভালো আছে ভাই ভালো সাবা এ এটা কারা এটা আমি এটা আমার হালি আমি শালি বাবা
দুলা ভাই কি? আমার কোনো দোষ নাই, আপনি যে চেইনের কথা কইছিলেন আমার তো চেইনও নাই যে তালা দিয়ে রাখমু, একটু জোরে শব্দ হইছে তাই তো। খালি দুজন মানুষ যে অ্যাক্সিডেন্ট হইলো তোর পাদের কারণে, এখন যদি যে টানে উড়াইতেছে তারা পারবো, তারা খাবো। পারবো। ভাই ভাই হলো তোমার বোন না কি বুঝছা এই ব্যাপারে পাত দিলে গলা মানুষ না টাকো যদি থাকে ভ্রষ্ট পুরো তোমার হালি হালি দেখাই তো আজকে শিক্ষা দেবো এই বাপাদের বিধান পরে বাবা গাছুনি আরে এটা মরে গেল রে আরে গাছুনি ওরে লাগে গাছে গাছালা শালা হালা রে হালি রে নয়ে গেছে ওরে তাড়াতাড়ি হাই গো তার আজকে কাউর কি দিন হইছে টানা সুইটার একবারে খাচ্ছে না আমি তো না পানতে গেছিলাম গা এটা হালি নাকি আমার কাছে দিও দেখ মানে টাইট বানা রাখবো এত লুজ হালি না ঘুরবা না যায় কি ঠিক হ্যাঁ হালি গান তো জানা আমরা ভয় বের মেলা দেছি সব টাইট বানাবো ওই খাচ্ছি না আরে মই রে আরে বউ আরে উঠছে ওরে আমার বউ রে আরে দাদা তো ওরে ওরে হাই রে শালার হালি না কি ওটা ওটা যদি মনে বাইপাস রোডে যদি যায় গাড়ি ছিলেন না মনে কথা করে মরে যাও গা মানুষ এত পানি দে হ্যাঁ আল্লাহ কি আন মার্কেটে যাবে না বাচ্চা যাবে আরে আর যদি হালির কোনদিন পাই এ দরকার 220 মেশিন আছে না 100 মেশিন গজে লাগে ওই হালির যদি আবার বাইরে 220 মেশিন ফিটিং করে দেব পা দার বাড়াবো না বুঝছ না কি সেন্সর পাইপ দে বাইরে বলু শালা জীবন নিয়ে বাচ্চা ফিরাইলাম ওই বুবু রে ও হন্দাও না বৃষ্টি বাড়াও বলেছি ঘরের মধ্যে কি করতেছ ঘরের মধ্যে গন্ধ ছুটি নাই, তোমাকে চিল্লাচিল্লি তো আমি বুঝছি যে আমার এই পাপিনা বোনটা আইছে লিগে আগে থাকতে নাক ধরে বেরিয়েছি। ও তার মানে তোর বুনে যে পাদে তুইও জানাস। হ্যাঁ রে কি কও আমি জানবো না আমার এই খালি তেলি তুই জানিস তুই আমার নিবা নিয়ে দেলে লিখিস নিগা আমার মান সম্মান গাতা গাতা করে আলেছে তোর বুনে। কইলে পরে তো তুমি যাইতা না, এর জন্য কই নাই কিছু। ও কইলি বারে সত্য কথা কইলি বারে গেতাম না। হ্যাঁ। যাই গান গেছিলাম শোনা, হ্যাঁ রাগ করছ আর যাই করছ গেছিলাম আমি আনছি তোর বুনে আমার রাস্তাঘাট আমার মান সম্মান গাতা গাতা করে আলেছে। এই দৌড়া তো আইসি একটু ওড়ানো গেছে ও বাবা তুমি যদি রাগ করো আমার জামাই আমারে কি করবে কইছে আমার জামাই আমার প্রতিদিন মারবো আফা তুই তো জানিস তুই তো রাগ করিস কে তবে দুইটা বুনের না অনুরোধ করে কই তোর আমার না আমার বাসা বাসা আমার কি দোষ, আমি কি পাত দেই নাকি? আমি তো আর পাত দেই না, ও পাত দেয়, ওর সমস্যা। ও সমস্যা চিন্তা করো না সারা দিন একটা আজকে রাস্তায় দিয়ে বসে বেশ বেশ ভালো দেখছো, আজকে আর পাত দিব না, ভালো আর দিবি হইছে। না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি অন্যকে রান্দাবাড়ি করো বুঝছো অন্যকে রান্দাবাড়ি করো মনে করো যে আমি শালি তো করে আজকে ঘরে নিব না তোরা কি মনে করছাস এই যে জন্মগত ঘর আটকাই ছিলাম তোর দুজন কিছু করে নেই আমার নাম গুড়াছি তোরা পাদের ভেটারি দাম খুলছা দুলা ভাই কি? এই যে ঠ্যাঙ্গা ধরছি দুলা ভাই দরজা খুলে দাও ঠ্যাঙ্গে ধরে পায়ে ধরে কাম হবো না তারা দুই বোনে বাচ্চা জায়গা তখন গুয়া ভালো করে নিয়ে তারপর বুক নাই দুলা ভাই আপনি তো জানেন আমি রাইতে শান্তি মতো পাত দিতে পারি না